Assalamu alaikum everyone. How are you doing? I'm doing great by the grace of Almighty Allah. অনেক শিক্ষার্থী আমাকে ফোন করে থাকেন, অফিসে এসে বলেন যে স্যার আমি ইংলিশে খুবই দুর্বল, কিন্তু আমি আইএলটিএসে 8 পেতে চাই। সো এটি কি সম্ভব কিনা? সো আমি তাদেরকে দুটি উত্তর দেই। ডিপেন্ড করছে যে আপনি কতটা সিরিয়াস এবং আপনার স্ট্রং ডিটারমিনেশন আছে কিনা এবং আপনি লং টার্ম হার্ডওয়ার্ক করতে পারবেন কিনা। তাহলে আপনি ইংলিশে দুর্বল হওয়া সত্ত্বেও আইএলটিএসে 8 পাওয়া 100% সম্ভব। অন দ্য আদার হ্যান্ড, আপনার যদি স্ট্রং ডিটারমিনেশন না থাকে, আপনি হার্ডওয়ার্ক না করতে চান, লং টার্ম প্রিপারেশন না নিতে চান, তাহলে আপনার দ্বারা আইএলটিএসে 8 পাওয়া সম্ভব না। সো আমি ধরে নিচ্ছি যে আপনি ইংলিশে খুবই দুর্বল, আপনি ইংলিশ পারেন না, ইংলিশ দেখলে ভয় পান, কিন্তু আপনার খুব ইচ্ছা আছে আইএলটিএসে 8 পাওয়ার জন্য। সেই ওয়েটা আমি আপনাকে বলে দিচ্ছি। সো এক্ষেত্রে কারো হয়তো আইএলটিএসে 8 পাওয়ার জন্য আমি অনেক ভালো স্টুডেন্টকেও পড়িয়েছি, যারা 15 দিন 1 মাস শর্টকাট একটা কোচিং করে লিয়াকাতে প্রিপারেশান নিয়ে কয়েকটা মক টেস্ট দিয়ে পরীক্ষা দিয়ে তারা 8 পেয়ে গিয়েছে। সো তারা তো আসলে ইংলিশে আগে থেকে ভালো ছিল, সে শুধু আইএলটিএসের ফরম্যাটটা জানতো না। তার একটা ভিগোরাস প্রিপারেশান দরকার ছিল, ফর্মাল ওয়েতে একটা প্রিপারেশান টিচারের আন্ডারে, যে তার কী ভুল হয় টুকটাক জিনিসগুলো ঠিকঠাক করে দেয়া। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি ইংলিশে খুব দুর্বল হয়ে থাকেন, তাহলে আপনি 6 মাস থেকে 1 বছরের একটা হার্ডওয়ার্ক করার প্রিপারেশান নেবেন। প্রতিদিন আপনাকে 1 থেকে 2 ঘন্টা বেশি স্টাডি করতে হবে না। সো 24 ঘন্টার মধ্যে আপনার যদি স্ট্রং ডিটারমিনেশন থাকে, আপনি চাইলেই 1 থেকে 2 ঘন্টা সময় খুঁজে বের করতে পারবেন। এবং আমি বলছি যে সপ্তাহে 7 দিন আপনাকে স্টাডি করতে হবে না, প্রিপারেশান নিতে হবে না। সপ্তাহে আপনি 5 দিন 2 থেকে 3 ঘন্টা করে 1-2 ঘন্টা করে পড়লে আপনার 1 বছর একটা খুব ভালো প্রিপারেশন হয়ে যাবে। আর 2 দিন আপনি হচ্ছে কি নিজেকে রিফ্রেশমেন্টের মধ্যে রাখবেন, রিফ্রেশ করবেন, যে আপনি বিভিন্ন জায়গায় যাবেন, ফ্রেন্ডসদের বাসায় ঘুরতে যাবেন, আপনি আপনার জরুরি কাজগুলো করবেন। তাহলে হয়তো একটা বিরতি থাকলে পরে পড়াশোনার মধ্যে একটা ইন্টারেস্ট খুঁজে পাবেন, তাহলে পড়াশোনাটা একদম মনোটোনাস হয়ে যাবে, একঘেয়েমি হয়ে যাবে, তখন কিন্তু আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট হবে না। সো 1 বছরের মধ্যে আপনি কি করতে পারেন, আপনি 2টা প্রিপারেশান নেবেন। একটা হচ্ছে যে আপনি ফাউন্ডেশন, আইএলটিএস ফাউন্ডেশন, আইএলটিএসের বেসিকটাকে স্ট্রং করার জন্য জোরে সুরে লেগে পড়বেন, চেষ্টা করবেন। আরেকটি হচ্ছে যে আপনি 2 নম্বর হচ্ছে যে আপনি আইএলটিএসের প্রিপারেশান নেবেন। সো আইএলটিএসের প্রিপারেশান চাইতে আইএলটিএসের ফাউন্ডেশন প্রিপারেশন হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা ফর্মাল ওয়েতে হবে, ইনফর্মাল ওয়েতে হবে। শুরুতে ইনফর্মাল ওয়েতে, মানে অত সাজিয়ে গুছিয়ে প্ল্যান করে আপনার প্রিপারেশন নেওয়া দরকার নেই। 1 নম্বর কাজ হচ্ছে প্রতিদিন 20টি করে ইংলিশের ওয়ার্ড শিখেন, ভোকাবুলারি বাড়ানোর চেষ্টা করেন। ভোকাবুলারির জন্য তো আপনার কোনো কোচিং সেন্টার দরকার নেই বা কোনো টিচার দরকার নেই। আপনি ইংলিশে ধরেন একটা প্যাসেজ পড়ছেন বা একটা ছোট একটা স্টোরি বুক দিলেন, প্রতিদিন 2 পেজ করে পড়েন, অথবা ক্যামব্রিজ থেকে আপনি প্রতিদিন একটা করে রিডিং টেস্ট দেন। দেখা যাবে যে আপনি অনেকগুলো ওয়ার্ড সেখানে পারেন না, বোঝেন না। সো যদি ইংলিশে খুব দুর্বল হন, আপনি শুরুতে একাডেমিক আইএলটিএস রিডিং প্র্যাকটিস করার দরকার নেই, আপনি জিটি রিডিং প্র্যাকটিস করেন। জিটি রিডিংয়ের প্যাসেজগুলো অনেক সহজ হয়ে থাকে, ছোট হয়ে থাকে সাইজে, কন্টেন্ট ইজি হয়ে থাকে। সো আপনি যেটি করতে পারেন যে আপনি আগে প্যাসেজটা পড়লেন, ওখান থেকে দেখা যাবে যে আপনি 10টা 15টা 20টা ওয়ার্ড আপনি পারেন না, সেই ওয়ার্ডগুলো আপনি আন্ডারলাইন করেন, তারপরে একটা খাতা বানান, ডেট দিয়ে রাখেন যে কোন বই থেকে কোন টেস্টের কত তারিখে আপনি সেই ওয়ার্ডগুলো শিখছেন। প্রতিদিন 20টা ওয়ার্ড। আচ্ছা, এই 20টা ওয়ার্ড আপনি আগামী 2-3 দিনের মধ্যে আপনার ইংলিশে কথা বলা, একা একা কথা বলতে পারেন, সেলফ টক, অথবা পার্টনারের সাথে গ্রুপে আপনার 4-5 জন ফ্রেন্ড মিলে ইংলিশে কথা বলা, মেসেঞ্জার গ্রুপ করতে পারেন, সেখানে সেই ওয়ার্ডগুলোকে ইউজ করতে হবে। আপনি ভোকাবুলারি বাড়ান, সেগুলো স্পিকিং ও রাইটিং কাজে লাগাবেন। তারপর হচ্ছে গ্রামার, ছোটবেলার গ্রামারগুলো আপনি একটু ভালো করে চর্চা করবেন। যেমন আমরা 8-9-10 যে গ্রামারগুলো পড়েছিলাম, সেগুলো আসলে আমরা পাস করার জন্য বাবা আমার প্রেশারে, টিচারদের প্রেশারে আমরা পড়াশোনা করেছিলাম, প্র্যাকটিস করেছিলাম। বাট এই মুহূর্তে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে সেই গ্রামারটি বুঝে বুঝে আপনি প্র্যাকটিস করবেন। চাইলে কোনো টিচারের হেল্প নিতে পারেন। এ হচ্ছে আপনার গ্রামার প্র্যাকটিস। এরপর একটি কাজ করতে হবে যে আপনাকে স্পিকিং স্কিলটা ডেভেলপ করতে হবে। আপনি একা একা কিছুদিন কথা বলেন, আপনি আপনার রুম নিয়ে কথা বলেন, আপনি আপনার ফিউচার প্ল্যান নিয়ে কথা বলেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে কথা বলেন। প্রতিদিন 5 থেকে 10 মিনিট ইংলিশে একা একা কথা বলতে হবে। তার কিছুদিন পর আপনি আপনার একটা ফ্রেন্ডের সাথে বা ইংলিশে পার্টনার খুঁজে বের করে তার সাথে ইংলিশে কথা বলার চর্চা করেন। এরপর আপনি একটা গ্রুপ ফর্ম করতে পারেন, যেখানে সবার সাথে মিলেমিশে আপনি ইংলিশে কথা বলেন। 1 বছর যদি আপনি ভোকাবুলারি শিখেন, গ্রামার প্র্যাকটিস করেন, স্পিকিং প্র্যাকটিস করেন, তাহলে আপনি দেখবেন যে আপনার লেভেলটা অনেক আপার লেভেলে চলে যাবে। আগে আপনি আপনার বেসিকটাকে স্ট্রং করেন। তারপর যেটি করবেন আপনি হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। প্রতিদিন একটা প্যারাগ্রাফ লিখবেন, প্রতিদিন ডায়েরি লিখতে পারেন, যেটা ভালো হয় যে আপনি প্রতিদিন সারাদিন যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো আপনি কি করতে পারেন, আপনি ডায়েরির মধ্যে ইংলিশে লিখতে পারেন।
এবং আপনার লেখাটা আপনি এখনই চেক করবেন না, আপনি 15 দিন 1 মাস পর চেক করবেন, তখন আপনি আপনার নিজের ভুল নিজেই ধরতে পারবেন। সো আপনি কি করছেন, ভোকাবুলারি ইমপ্রুভ করলেন, গ্রামার চর্চা করা শুরু করে দিলেন, স্পিকিং এর 1 বছরের প্র্যাকটিস একটা মিশন নিলেন এবং প্রতিদিন একটা করে একটি বিষয় ডায়েরিতে লিখলেন। তারপর হচ্ছে কি আপনি রিডিং প্যাসেজ পড়তে পারেন, আমি তো শুরুতেই বলেছি। রাইটিং করবেন, লিসনিং, আপনি ইংলিশে মিউজিক শোনেন, আপনি বিবিসি শোনেন, সিএনএন শোনেন, না বুঝলে আপনি বিটিভি নিউজ শোনেন। তাহলে হবে কি আপনার আস্তে 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 বেসিকটা ইমপ্রুভ হবে। আপনি যখন দেখবেন যে আপনার বেসিকটা মোটামুটি ভালো হয়ে গেছে, তখন আপনি আইএলটিএস এর বুকসগুলো কিনে, ক্যামব্রিজের 1 থেকে 15 বইগুলো কিনে আপনি এবার আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারেন। সো শুরুর দিকে আপনি টাইম ম্যানেজমেন্টের দিকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। রিডিং একটা প্যাসেজ পড়তে সময় লাগে 20 মিনিট, আপনি 1 ঘন্টায় করেন। আরো আধা ঘন্টা সময় নিয়ে আপনি ওয়ার্ড মিনিং গুলো খুঁজে বের করেন। তো রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2। রাইটিং টাস্ক 1 হচ্ছে আপনার 15 মিনিটসের। এই 15 মিনিটসের মধ্যে আপনি 20 মিনিটসের মধ্যে আপনি 20 মিনিট থেকে আধা ঘন্টা লাগান, সমস্যা নেই, কারণ আপনি এখন আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, নিজেকে প্রিপেয়ার করছেন। আচ্ছা, টাস্ক 2 জন্য 40 মিনিটস, আপনি 1 ঘন্টা ধরে লিখেন, কোনো সমস্যা নেই। বাট এই লেখাটা আপনি নিজে চেক না করে আপনার থেকে যে ভালো তাকে দিয়ে আপনি রাইটিংটা চেক করাবেন। তারপর আপনি নিজে নিজে লিসনিং প্র্যাকটিস করতে পারেন। একটা লিসনিং টেস্ট দিতে সময় লাগে হচ্ছে আপনার 7.5 মিনিট। সো একই লিসনিং টেস্ট আপনি 1 বার না 3 বার দেন, কোনো সমস্যা নেই। এরপরে ট্যাপ স্ক্রিপ্ট দেখে, মানে শুনে দেখে আপনি আবার শুনে নিজে আরেকবার লিসনিংটা শোনেন। সো এইভাবে দেখবেন যে আপনি কিছুদিন পর লিসনিংটা আপনার মধ্যে আয়ত্ত হয়ে গেছে। আপনি রিডিং চর্চা করছেন, রাইটিং চর্চা করছেন, লিসনিং চর্চা করছেন। আপনি স্পিকিংটা হচ্ছে আইএলটিএস ক্যামব্রিজ বুকসে 1 থেকে 15 পর্যন্ত প্রত্যেকটা বই 4টা করে টেস্ট আছে। সেই 4টা টেস্ট মানে প্রতিটা টোটাল হচ্ছে আপনার 60 মানে 60টা টেস্ট আছে ওখানে। সো প্রতিদিন 11 থেকে আপনার 40 মিনিটসের মধ্যে একটি টেস্ট শেষ হয়ে যাবে। আপনি আপনার স্পিকিং এর ভিডিও করে আপনার থেকে যে ভালো আইএলটিএস ভালো স্কোর পেয়েছে তাকে দিয়ে চেক করাবেন যে আপনার স্পিকিং কি ভুল হচ্ছে। সো এই হচ্ছে আপনার ইনফর্মাল ওয়েতে লং টার্ম, যে 1 বছর ধরে আপনি নিজেকে প্রিপেয়ার করবেন। তারপর আপনি যখন সত্যি আইএলটিএস পরীক্ষা দিবেন, তখন আপনি শর্ট টার্ম একটা সিরিয়াস প্রিপারেশন নেবেন। ফর্মাল প্রিপারেশন সেটি হচ্ছে আপনার 2 থেকে 3 মাসের, কোচিং এ ভর্তি হতে পারেন অথবা নিজে সেখানে আপনি একদম টাইম ধরে যে রিডিং টেস্ট 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, রাইটিং টেস্ট 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে, লিসনিং তো আপনি চাইলেও সময় বেশি দিতে পারেন, স্পিকিং 11 থেকে 14 মিনিটের মধ্যে। ফর্মাল ওয়েতে টিপস, একটা কোচিং এ ভর্তি হলে ভালো হয়, সেখানে টিচার আপনার কি ভুলগুলো হয় সেগুলো ঠিক করে দিবেন, আপনার কিছু টিপস টেকনিক শিখিয়ে দিবেন। তারপর আপনি কিছু 8-10টা 20টা মক টেস্ট দিতে পারেন, যতগুলো দরকার। মক টেস্টে আপনি আপনার প্রবলেমগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন। তো সেইভাবে তখন আবার ভালো করে আপনি আপনার আইএলটিএস এর প্রিপারেশন নেবেন। আইএলটিএস টেস্টের জন্য মক টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনার যখন আইএলটিএস এ, আমি বললাম যে আপনার ইনফর্মালি 1 বছর প্রিপারেশন নেবেন, ফর্মাল ওয়েতে স্ট্রাকচার্ড ওয়েতে আপনারা 3-4 মাসে একটা আইএলটিএস এর প্রিপারেশন নেবেন। তারপরে অবশ্যই কিছু মক টেস্ট দিতে হবে খুবই গুরুত্বের সাথে। 5টি 10টি 20টি যত বেশি মক দিবেন তত ভালো। আগে নিজে বাসায় একটা মক টেস্ট দেন, একটানা স্ট্রেস আপনাকে মক টেস্ট দিতে হবে 2 ঘন্টা 40 মিনিট। তারপর আপনি একাধিক কোচিং সেন্টারে আপনি মক টেস্ট দিবেন। এতে করে হবে কি যে আইএলটিএস এর যে একটা প্রেশার, অনেকক্ষণ মানে আইএলটিএস পরীক্ষাতে মানে অনেকক্ষণ পরীক্ষা দিতে অনেক টায়ার্ড হয়ে যায় স্টুডেন্টরা। সো এইটাকে আপনাকে ইউজ টু হইতে হবে। আপনি বিভিন্ন সেন্টারে পরীক্ষা দিবেন, নানা ধরনের কোশ্চেন থাকবে। অনলাইনেও আইএলটিএস এর মক টেস্ট দেওয়া যায় ফ্রিতে, আপনি সেগুলো দিতে পারেন বাসায় বসে, কোনো সমস্যা নেই। আর হচ্ছে যে আপনি সলভ ক্লাস, মানে মক টেস্টে যে সমস্যাগুলো হয় কোনো একজন শিক্ষকের কাছে অথবা বড় ভাইয়ের কাছে বা যিনি আইএলটিএস আগে ভালো স্কোর পেয়েছেন তার কাছে গিয়ে আপনি আপনার ভুলগুলো শুধরে দিবেন। সো এইভাবে আপনি আপনার নিজেকে আইএলটিএস এর জন্য প্রিপেয়ার করবেন। সেটি হচ্ছে 2টা ওয়েতে। আমি বারবারই বলছি যে লং টার্ম যেখানে আপনার বেসিক আপনি স্ট্রং করবেন, আর শর্ট টার্ম হচ্ছে যে আপনি ফর্মাল ওয়েতে 3 মাসে আইএলটিএস একটা ভিগোরাস প্রিপারেশন নেবেন। সো আইএল সংক্রান্ত যদি আপনাদের কোনো ধরনের আরও জানার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের লিয়াকাতের ইউটিউব চ্যানেল আছে, লিয়াকাত আইএলটিএস, সেই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, অনেক টেকনিক আছে, সেগুলো দেখে নেন। আপনার অনেক সহায়ক হবে, অনেক হেল্প হবে, কাজে লাগবে আপনার। আর হচ্ছে যে আপনার লিয়াকাত ফেসবুক পেজ আছে, যেখানে আমাদের প্রায় 3 লক্ষ ফলোয়ার আছে, সেই গ্রুপটাতে আপনি জয়েন করেন আমাদের কমিউনিটিতে, আমরা আপনাকে হেল্প করবো। লিয়াকাত ইংলিশ একটা গ্রুপ আছে, সেখানে আপনি রিকোয়েস্ট করতে পারেন, আপনাকে আমরা অ্যাকসেপ্ট করবো। সো আপনি নিজে এবং আমাদের লিয়াকাতের সাথে থাকেন, আপনি অবশ্যই আইএলটিএস ভালো করতে পারবেন। আর কোনো প্রয়োজন থাকলে আপনারা একটি নাম্বার দিচ্ছি, নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন, 01790555888। আবার বলছি 01790555888। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।